যুবক, তুই মসজিদ যাইতে পারো না, তোমার কপাল পুড়ে গেছে। তোমার মতো কত যুবক দেখো আজান হলে মসজিদে গিয়ে হাজির। আব্বা যান, মুরব্বী আব্বা যান, কত মুরব্বী ডান হাতে বিড়ি নেয়, বাম হাতে সিগারেট নিয়ে বাজারে খায়, হোটেলে বৈশা মানুষের সমালোচনা করে। আপনার মতো কত মুরব্বী আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কারণ তাদের দিলে পয়দা হয়েছে আল্লাহর ভয়। কারণ আমাকে মরতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মরণ থেকে কখনো পালানো যাবে না রে বাবা। মরণ থেকে যতই পালাও, মরণ লইবে তোমায় ঘিরিয়া। যদিও সুদূর আকাশ পানে লুকাও সিঁড়িটা নাইয়া, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। যুবক, কয়দিন বাঁচবা, কিসের বাহাদুরি? তোমার মতো আমি শরীফুল ইসলাম যুবক, 31-এর কোঠায় আমার বয়স চলে রে বাবা। তোমারও যৌবন আছে, আমি শরীফুল ইসলামেরও যৌবন আছে। যুবক, আমিও গান শুনতে পারতাম, আমিও দাড়ি কামাইতে পারতাম। চিন্তা করে দেখলাম, আমার মা আমার বাবা কওমিয়া মাদ্রাসায় আমাকে লেখাপড়া করাইছে। মা ডাক দিয়া কয়, সন্তান, কাল কিয়ামতের ময়দান আল্লাহ যদি বলে, রে বান্দা বান্দি কে নিয়ে আইছো, তোর মতো সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব, আর বলবো আল্লাহ একটা সন্তান হাফেজ বানাইছে, আলেম বানাইছি। আমার মা বাবা এখনো মরে নাই, আমার মা বাবা এখনো জীবিত আছে রে বাবা। ও যুবক, আর নবীরে কাঁদাইও না, আর মা বাবারে কষ্ট দিও না, নামাজটা ছাড়িও না। ও যুবক, তোর হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর নাই। গাছের তলে পড়ে মানুষ মারা যায়। পরশুদিন বয়ান করলাম, ওই যে মাতোয়াইল এক ছোট্ট মেয়ে, মাহফিলের আয়োজন চলছে, গাছ কাটতেছিল মিস্ত্রিরা, গাছ পড়ে ছোট্ট মেয়ে মারা গেছে। ওই মেয়েটা আবার বলেছিল, হুজুরকে আব্বু তুমি দাওয়াত দাও, আমি হুজুরকে দেখবো। যাইয়া জানাজার নামাজ সেখানে বললাম। ও মুসলমান, কত বক্তা গাড়ি অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেল, কত এমপি মন্ত্রী অন্ধকার কবরে চলে গেল। আপনিও যাবেন, আমিও যাব। এখন থেকে 5 মিনিট পর যদি মারা যায়, জান্নাত যেতে পারবো, এই গ্যারান্টি কি দিতে পারবেন? বলেন বলেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। দুনিয়াতে আপনার রূহ আছে, আপনার আপনজন অনেক আছে, আপনার রূহ থাকবে না, আপনার নাম ধরে কেউ ডাকবে না, আপনার নাম হবে লাশ। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, খবরের মান সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। খারাপ লাগতেছে আপনাদের? একটা কাউরে গালি দিছি আমি, একটা গালি বলেন। গালি দেওয়া আমার পেশাও না, নেশাও না, গালি দেওয়া হারাম। ও মুমিন, 4টা পর্যন্ত আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ, সমস্যা নাই তো? আরো কি বাড়াবো আপনাদের? বলেন, কথা তো কর না আপনারা। ঘুমাই গেছেন সবাই। দুপুরে খানা পর্যন্ত আমি খাই নাই, 5টা না, আমাকে যেতে হবে ওখানে, আবার আসর আছে। যেহেতু আসরের নামাজটা বড় দামি, একটু অধিক সময় করা যাবে না। আল্লাহ আসরের নামাজের কসম খেয়েছেন, ঠিক কিনা? মুসলমান ইমানদার, 4টা পর্যন্ত এদিক ওদিক যদি আজান দেয়, 2-1 জনে জবাব দিলে হক আদায় হবে, সমস্যা। কেউ হুট করে উঠে যাবেন না। আমরা 4টা, 4:15 পর্যন্ত যদি বয়ান চলে, এখানে আসর হবে, আসর পরে আল্লাহ যদি খাওয়ায় খাবো একটু, তারপরে রওনা দেবো পাবনার উদ্দেশ্যে ইনশাল্লাহ। 4টা, 4:15 পর্যন্ত সময় দিতে পারবেন তো? কারা কারা পারবেন হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। ঘুম লাগছে?
চলেন একটু ঘুমগুলো আপনাদের ভাঙ্গা দেই। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি দিবেন, যারা দিবে না বুঝবে তো ওই দলের দালাল। নারায়ে তাকবীর, আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। হাতে কি প্যারালাইসিস হলো নাকি আবার? তো ওঠে না কে? নারায়ে তাকবীর, লড়ন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একবার দেখতেছে, হাত লড়াইয়া দেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? ও সারাদিন, রাইতো বাতি লাগান। তারপরে আমিও বললো বাতি লাগাইয়া খেলা হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আজকে সময় কম দিতেছি, সামনে আমার একটা মাহফিল আপনার এলাকায় আছে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি রাতের বেলা আসবেন, সেখানে প্রাণ খুলে কথা শোনাবো, বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, রামেশ্বরপুর না, রামেশ্বরপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে, ঠিক আছে? হ্যাঁ, এখানে 15ই জানুয়ারি দাওয়াতটা আগাম দিয়ে দিলাম। ছেলেরা আসছে তো, আমি বুঝতে পারছি ওরা ওই দলের লোক। ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে না তো? তাহলে আমরা ভয় করব কারে? আল্লাহরে যে ভয় করবে সে ফজরের নামাজ ছেড়ে দিতে পারে। আরো জোরে, কারণ ফজরের নামাজের এত দাম। 2 রাকাত ফজরের নামাজ যেই বান্দা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার দিকে 40 দিনও ফিরে তাকায় না। বুখারী শরীফের হাদিস। আপনারা খালি আমাদের গালি দেন, আমরা তো আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বয়ান করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
হে মুমিন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচাও। আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই, সেই হিসাবে আপনি আমার ভাই। আমি আমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজের বয়ান করব না। তাহলে দিলে যদি ভয় থাকে, আমি নামাজ ছেড়ে দিতে পারবো না। ও মুসলমান ইমানদার, পা দুইটা আগায়া দেন। নামাজ না পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, একটা হাদিস দেখাও, একটা কোরআন আয়াত দেখাও, আমিও নামাজ পড়বো না। দেখাইতে পারবেন না, বরং বিনয়ের সাথে বলতে হবে, হুজুর আমি ভুল করেছি। ৭১ নামাজ কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। মুমিন, দুনিয়ার দুনিয়ার হায়াত কিছুই না। এই দুনিয়াটার আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। এই দুনিয়াটা মরা জন্তুর মতো। আর এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, নবীজি বলে আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, তারা কুকুরের দল। বুঝেছেন না? মরা জন্তু কি খায়? কুকুর খায় না, শিয়াল খায় না, শগুন খায় না। সাহাবা ইকরাম বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লু বিল-লাইলি ওয়ান-নাহার। আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কিন্তু আপনি কুত্তার কথা কেন বললেন? বলে শগুন যে দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, কুত্তা রাতেও খায়, দিনেও খায়, কুরমা পোলাও খায়, পায়খানাও খায়। এজন্য যারা দুনিয়ার পিছনে পাগল, তারা কুকুরের দল। ওয়া তালিবুহা কিলাব, নবীজি বলেন দুনিয়াটা মরা জন্তুর মতো। একটা গরু 5 মণ গোস্ত হবে, দাম হলো তার 1.5 লক্ষ, 1,80,000। মারা গেছে, 1 টাকা দিয়েও কেউ নেবেন? বলেন, মরা জন্তুর আপনার কাছে মূল্য নেই, আল্লাহর কাছে মূল্য আছে। ও মুসলমান ইমানদার, এই দুনিয়াটা মরা জন্তুর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দুনিয়ার কোনো মূল্য নাই। এরপরে দুনিয়াতে বান্দাকে পাঠাইছি, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করে। ভালো আমল, আহসানু আমালা। আল্লাহ আকসারু বলেন নাই। ও মুসলমান ইমানদার, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, দিলের কান দিয়ে কথাগুলো শুনে যাও। এই কথাগুলো সব বক্তা বলবে না, সবার জবান দিয়ে এই কথাগুলো বাইরে হবে না। এই কথাগুলো বলতে হলে অবশ্যই আপনার আমলের মধ্যে আল্লাহর রাসূলের মুহাব্বত থাকতে হবে। আপনার আমলটা পরিপূর্ণ আল্লাহর রাহে হতেই হবে। দুনিয়ার মুমিন, এই জন্য দুনিয়ার পিছনে আমরা পাগল হব না। দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, হুব্বে দুনিয়া। যারা দুনিয়ার পাগল হয়, যারা নারীর পাগল হয়, যারা সম্পদের পাগল হয়, তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। আছে না কিছু মানুষ নারীর পাগল? ম্যাডাম যা কয় ওইটাই ঠিক, কথা কয় না। হুজুর যেটা কয় এটা বেঠিক। তোর ম্যাডামকে দিয়ে তুই তো জানাজার নামাজ পড়াস, কথা বলে না। কারণ মহিলার দ্বারা তো ইমামতি করা হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? তুমি মোল্লাকে ভালো লাগে না, মরার পরে এই মোল্লায় তোর জানাজা দিবে। তবে আলহামদুলিল্লাহ নিয়াত করেছি, যারা হুজুরদের কথা জিন্দা অবস্থায় মানেন নাই, মরে গেলে উজু ছাড়া জানাজা দেব তোমার। উজু ছাড়া, ঠিক না? অনেকেই আমাদের কথা মানতে চায় না। কারণ কি জানেন? 3 বন্ধু বেড়াইতে গেছে বগুড়া মেলা, জামাই মেলা আছে না? জামাই মেলা আপনার বড় বড় মাছ পাওয়া যায়। জামাই মেলায় যাইয়া 3 রঙের চশমা কিনছে, একটা লাল কালার, একটা সাদা, আর একটা হলুদ। লাল, সাদা, হলুদ। এখন যে লাল কালার চশমা লাগাইছে, বলে আসমানটা দেখ লাল হয়ে গেছে। যে কালো লাগাইছে সে কয় না কালো হয়ে গেছে। যে হলুদ লাগাইছে সে কয় হলুদ হয়ে গেছে। কয় ধরো রে, লাল না হয় কালো, তুই হলুদ কইলি কে? মারা শুরু করছে। বলে আমারে মারিস না, নিরপেক্ষ একজন হুজুরের জিজ্ঞাসা কর। ও হুজুর বলেন আকাশের রং কেমন? আকাশের রং যেমন হুজুর বলছে তেমন।
ও মুসলমান ইমানদার, হুজুরকে মারা এবার শুরু করছে। কয় তিনজনই ভুল, তুই একাই বেটা ঠিক। কয়জন বোঝেন না? তিনজন। তা আমরা তিনজনই ভুল, হুজুর তুই একাই ঠিক, থাক ভিতরে। হুজুরকে মারা শুরু করছে, মরবে মরবে ভাব। হুজুর কয় যদি আকাশের রং দেখতে চাও, চোখের চশমা খুলে তারপরে দেখো আকাশের রং কেমন। দেখে হুজুরের কথার সাথে আকাশের রঙের মিল আছে। কিরে হুজুরকে এতক্ষণ মারলাম কেন, মাফ করে দেন হুজুর। হুজুরকে এখন মাপ চাইলে হবে কি, সময় আর বেশি দিন বাকি নাই, ঠিক কিনা? এই সময় বেশি দিন বাকি নাই, এখন আর মাপ চাইলে হবে না। মুসলমান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভারতের এক পাঞ্জাবি দেশের সম্পদ লুট করে নিয়ে যাওয়ার পরে স্বাধীনতার 50 বছর পরে বেড়াইতে আসছে বাংলাদেশে। ডাক দিয়া কয়, বাঙালি ভাই তোমাদের দেশের জাতীয় ফলের নাম কি? কয় কাঁঠাল। কেমনে খায়? হাতছে ফাটায় মুখছে খায়। হাত দিয়ে ফাটাইয়া থতনা ঢুকাইয়া তারপরে কাঁঠাল খাইবেন। হাত দিয়া কাঁঠাল ফাটাইয়া থতনা ঢুকাইয়া কাঁঠাল খায়, সব আঠা লাইগে গেছে থতনার ভিতরে। কয় বাঙালি আসস না? গেছস? কয় আসি। কয় আঠা কেমনে ছুটে মুখ? কয় তুলা দিয়া ঘষা দে। তুলা দিয়া ঘষা মারছে, সব তুলা মুখের মধ্যে একবার আটকে গেছে। বলে তুলা কেমনে ছুটা মুখ? কয় তেল দিয়া ঘষা মার। তেল দিয়ে ঘষা মারছে। এবার বলে এরপরেও ওঠে না। বলে এখন কি করবো? কয় মেজবাতি দিয়ে আগুন জ্বলাই দে। মেজবাতি দিয়ে আগুন দিছে, জাগায় ময়রা পইরা রয়েছে। পাঞ্জাবি ভাই তুই এটা কি করলি রে? জাগায় আমাকে সাজ করে ফেললি। পাঞ্জাবিকে বাঙালি এবার ডাক দিয়ে বলে, তোমরা আমার সোনার বাংলাদেশকে ধ্বংস করেছো। কত বৌমা শাশুড়ির মাথায় তোল দিত, পায়ের জুতা পর্যন্ত পরিষ্কার করে দিত। স্টার জলসা জি বাংলা সিনেমা দেখে বৌমা এখন শাশুড়ির কথা শোনে না। এখন শাশু শ্বশুরিকে আব্বা আম্মা বলে তো ডাকেই না, গোয়াল ঘরে জায়গা দেয়। এমন বৌমা বলেন তো আছে না? না, এলাকায় নাই। এজন্য স্টার জলসা জি বাংলায় সিরিয়ালগুলা দেখবেন না। ইউটিউব ইন্টারনেট যেহেতু বাহির হয়েছে, ভালো ভালো আলেমদের বয়ান সেখানে আছে, সেগুলা দেখেন। দিলে ভয় পয়দা হবে। বালিশের সাথে মাথা লাগাইয়ে বয়ান শুনবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকের বয়ানটাও পারলে শুনবেন, একদিনের বয়ান হতে পারে আপনার জীবনের হেদায়েতের মূল মাপকাঠি। হেদায়েতের মালিক আল্লাহ। ও মুসলমান, হেদায়েত আল্লাহ যদি দেয়, আমেরিকা যাওয়া লাগে না, লন্ডন যাওয়া লাগে না, এই মাঠে বসে হেদায়েত পাইতে পারেন, ঠিক না ঠিক? এই জন্য হেদায়েত যদি পেতে চান, আল্লাহকে ভয় করা লাগবে, সত্যবাদী বান্দাকে সাথী বানা লাগবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা কার হতে পারে? উত্তম কথা কার? নিজের কুদরতি হাত দ্বারা আপনাদের গুনাহগুলো মাফ করে দিতেছে। সুবহানাল্লাহ বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ দুইজন ফেরেশতাকে এখন ডাক দিয়া বলে, দ্রুত লেখ। আল্লাহু আকবার। বান্দা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ গুনাহগুলো কেটে দে। যতবার সুবহানাল্লাহ বলবে জান্নাতে ফলের গাছ লাগাও, যতবার আলহামদুলিল্লাহ বলে জান্নাতের গেটের দরজাগুলো খুলে দাও, যতবার আল্লাহু আকবার বলে ততবার আসমান জমিনের ফাঁকা জায়গাটা বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দাও। কারণ আমি আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চাই না। আমার বান্দারা দুর্বল, খুলিকাল ইনসানু যায়ীফা। আমার বান্দা মানুষ বড় দুর্বল। মানুষ খাওয়ার বেলা কম খায়, কথার বেলা কম বলতে পারে, চলার বেলা কম চলতে পারে। এই মানুষরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ এদের জান্নাতে দিতে চাই। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেই বান্দারা আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন। ইবাদত যারা করবে আল্লাহ শুধু জান্নাত তাদেরকে দেবে না, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবে। আল্লাহর নবীর একজন সাহাবী আফ্রিকার জঙ্গলের বাড়ি, দেখতে চেহারা ভালো নয়, কালো। নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পর আল্লাহর নবীর সাহাবী একদিন কান্না করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। নবী তাকে বলে, কান্দো কেন? বলে, নবী আমি মুসলমান হইলাম অনেক দিন হয়ে গেল, বয়সটাও অনেক হয়ে গেল, 35-এর কোঠায় আমার বয়স চলে। ও নবী, আমারও একটা বিবাহের দরকার, কিন্তু আমার টাকা নাই, আমি পয়সা নাই, আমি গরিব, কেউ আমারে ভালো নজরে তাকায় না। গরিবের সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, অনেকে মূল্য দিতে চায় না। কথা বলে না কেন? তবে অধিকাংশ গরিবের সন্তানেরা মাদ্রাসায় বেশি পড়ে। কথা বলে না। অধিকাংশ বড় লোকের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলে না। কারণ গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ার কারণে কোনো গরিব তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা রাখে না।